এইটা একটু কমাও, কমাও একটু। এসি চলে না? এসি চলে না? এই এসি চালাও নেই? বলো, কালকের ঠিকানা মনে আছে? বিশ্বাস না, তারপরে তসলিম, তসলিম, তারপরে শাহাদাত। শাহাদাত, হ্যাঁ। এখন এইখানে কি ব্যাপার বন্ধ হয়ে গেল পুরা? তেতাল্লিশের 19-এ গেল কেমন করে? হ্যাঁ ঠিক আছে, জুখরুফ। চলো, সূরা আনাম, আনামের 19, 6-এর 19। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم। আচ্ছা, লক্ষ্য করার মতো 6 সূরা আনাম 6 নম্বর সূরার আয়াত 19। আচ্ছা, এখানেও হ্যাঁ, এই যে একটা সূরা আমরা একবারে পড়ি না কেন? ধরেন 6 তো আমরা বারবার যাই, হ্যাঁ, এর আগে 130 এ গেছি। ও না, হ্যাঁ, কিন্তু আমরা একবারে যাই না। একবারে যাই না, যে শব্দের যে ইয়াগুলো, ডাইমেনশনগুলো, হ্যাঁ ডাইমেনশন, হ্যাঁ শব্দের ডাইমেনশনগুলো, শব্দ যেই ডাইমেনশনে যায়। একই শব্দ আরবি তো দেখা যায় একটাই শব্দ ঘুরিয়ে ফিরে নানানভাবে এই পক্ষ ও পক্ষ নানান পক্ষে ব্যবহার হয়, আমরা দেখি। আচ্ছা, এইখানে সকালবেলা বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা শুরু করছি, একটা অধ্যায়কে আমরা নিচ্ছি। যেমন আমরা এখন আমাদের চেষ্টাটা আসলে কি? আমাদের চেষ্টাটা হলো কোরআনের সঙ্গে নিজেকে মিলিয়ে দেখা। আমাদের চেষ্টাটা যতটুকু কোরআন পড়া, রসুলের মাধ্যমে, হ্যাঁ আসো আসো, এরকম দেরি করে আসলে কেমন হবে? আসো, সামনে আসো, এখানে আসো, এইখানে আসো, এখানে আসো, এইখানে চলে আসো। তাহলে রাসূলের সঙ্গে যারা ছিলেন, মক্কায় 13 বছর কিছু গোলাম, মদিনায় গেছেন সেখানে কিছু
আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলেপেলে কিছু মানুষ, কোনো জ্ঞানী গুণী মানুষ প্রথমে এটা নেয়নি। যারা সমাজে চলাফেরা করে, সমাজ নমাজের মধ্যে যারা বিচার আচার করে, তারা এটা নেয়নি। আর এটা নতুন কোনো ইতিহাস বা নতুন কোনো সিস্টেম, এটা নেয় চ্যাংরারা। যেমন যেটা আমরা মুসাকে দেখেছি, কিছু চ্যাংরারা, কিছু নব্য যুবক মুসার অনুসারী হলো। বিবেকবান কেউ মুসার পেছনে আসেনি, ভয়ে যে ফেরাউন এবং তার রাজন্যবর্গ তাদেরকে বিপদে ফেলবে। অর্থাৎ যারা জীবনের ক্ষেত্রে বিবেচনাকে খাটাতে পারে, যারা চিন্তা ভাবনা করে কাজ করে বা একটা সিদ্ধান্ত নেয় বা সিদ্ধান্ত দেয়, নিজের সম্পর্কে হোক, পরিবার সম্পর্কে হোক, এই জায়গাটায় আমাদেরকে একটু আনা দরকার। ব্যক্তিগতভাবে প্রত্যেকে যার যার অবস্থান থেকে সে তার জায়গায় চলে আসুক। কিভাবে? যেমন এখানে আয়াত 14 বলছে, কুল আগাইর আল্লাহে আত্তাখিযু ওয়ালিয়ান। একটা প্রশ্ন, ছাড়া কি আল্লাহর আমি বানিয়ে নেব কোনো অভিভাবক? এই কথাটা কোরআনে বহু জায়গায় আছে, কয়েকবার এই কথাটা আছে। আগাইর আল্লাহে আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। উদ্ভাবক বা অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনয়নকারী ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। ওয়াহুয়া ইউতঈমু ওয়া লা ইউতআমু। তিনি খাওয়ান, তিনি খান, তাকে খাওয়ানো হয় না। কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা। এটা আসলামাতে আমরা এই আয়াত পড়েছি। আমি আদিষ্ট হয়েছি এই ব্যাপারে যে আমি প্রথম হব তাদের যারা সমর্পিত। আমরা তো কেবল সমর্পণ ছাড়লাম, তো আমি সমর্পণের ক্ষেত্রে প্রথম হব। এইখানে দেখো, আমাদের মা খালা এবং মুরব্বী মহিলাদেরকে আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে। তোমরা দেখেছো কি না? তারা জায়নামাজে বসে থাকতেন, তসবিহ করতেন, বিভিন্ন তসবিহ পড়তেন, 1000 বার ইত্যাদি ইত্যাদি পড়তেন, যা জানতেন তাই করতেন। তো আমি এখন আমাদের বেলায় তোমাদেরকেও একটা সাজেশন দেব যে দিনের মধ্যে কিছুটা সময় এরকম একটু থিতু হতে হবে, একটু স্থির হয়ে বসতে হবে কিছুক্ষণ, তাই না? এখন তো কোরআন আমাদের সামনে আছে, তখন যখন কোরআন ছিল না তাদের সামনে, তখন কিছু তসবিহ তারা শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তারা সেটা করেছেন। এখন আমরা তো এই সবগুলো জিনিস জানি। এখানে প্রশ্ন হলো, বসবো আমি কেন? আমি আমাকে জিজ্ঞেস করব যে আমার কি আর কোনো অভিভাবক আছে আল্লাহ ছাড়া? যেমন আমার স্বামীর আন্ডারে আমি আছি, তাকে কি আমি অভিভাবক মানি? খেয়াল করবা। বা আমার পিতামাতার অধীনে আমি আছি, আমি কি তাদেরকে অভিভাবক মানি? এখন অভিভাবকত্বের ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। যেমন আমাদের নর্মালি পিতা অভিভাবক হন, বা লোকাল গার্জিয়ানকে, তোমার আগে যেমন ঢাকায় তোমার লোকাল গার্জিয়ানকে একজন গার্জিয়ান দেখাতে হতো, হ্যাঁ, থাকলে হতো। তো এখন এখানে অভিভাবকের ব্যাপারটা সর্বৈব। যেমন হাজব্যান্ড এ কাইন্ড অফ অভিভাবক, টোটাল অভিভাবক নয়, ঠিক আছে জিনিসটা? তো এইভাবে পিতাও অভিভাবক এক ধরনের, কিন্তু অভিভাবকত্বের ব্যাপারটা পরিবর্তন হয়ে যাচ্ছে, মানেটা যে আসলে তাহলে অভিভাবক কি? তাহলে অভিভাবক কি আসলে? যদি আল্লাহ অভিভাবক হন, তাহলে আমার সবটা দেখাশোনার দায়িত্ব যার। এখন আমি অসুস্থ অবস্থা, এখন আমার যা পার্থিব চেষ্টা চরিত্র যা আমার করার আমি করেছি, এখন অভিভাবককে বলছি যে আমার যা কিছু হোক তুমি হাইয়ে এলানা, গুছিয়ে দাও, আমাকে গুছিয়ে দাও, বুঝিয়ে দাও কোনটা আগে কোনটা পরে, কোনটা কিভাবে করব। তো এই যে আমি আশ্রয় প্রার্থী হচ্ছি একজনের, কথাটা বুঝছো?
এই ব্যাপারটা একটু দেখবো আমরা। আলটিমেট ইনি, আল্লাহ আমার আলটিমেট অভিভাবক। এই ভরসা সেই ভরসা, ডাক্তারের ভরসা, মহল্লার মুরব্বীর ভরসা, বাবার ভরসা সব বাদ দেওয়ার পরে আসলে অভিভাবক তাহলে কে? এর সাথে দুটো কথা জোড়ানো আছে, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। খেয়াল করো, মানে যেই দৃষ্টিকোণটা আমরা চাই, যে দৃষ্টিভঙ্গিটা আমি তোমাদের মধ্যে ফোটাতে চাই, সেইটা একটু বোঝো। আমি বলছি আমার অভিভাবককে, যিনি উদ্ভাবন করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। তাহলে ওই 7টি আকাশ এবং এই পৃথিবী, এই গোটা সৃষ্টি আমার সাবজেক্ট হচ্ছে। একটু ভাবো, এই ব্যাপারগুলো আমার সাবজেক্ট হচ্ছে, এটা নিয়ে আমি ভাবছি। তার মানে 7টি আকাশ কে সৃষ্টি করলো, এই পৃথিবীটা কে সৃষ্টি করলো? যিনি সৃষ্টি করেছেন তিনি আমার অভিভাবক। তাহলে আমার যে বৈশ্বিক বিচরণটা একটু খেয়াল করো, অর্থাৎ আমি যে আমাকে এত ছোট অবস্থায় দেখছি, পৃথিবীতে নেহায়েতি ডাল ভাত খাওয়া একটা মানুষ, কোনো রকম, তাই না, একটা কাজ বাজ করে কোনো রকম জীবনটা কাটিয়ে দিচ্ছি, আমি এরকম কেউ না আসলে। ইরফান, আমি এরকম কেউ না। আমার কথাটা কি বলতে পেরেছি? মানে ভাবনার যে পরিবর্তনটা, মানে তখনই, এখন যেমন আমরা খুব সহজে আমাদেরকে ফেলে দিতে পারি, দেখো তুমি, হ্যাঁ, আমি এই যে তুচ্ছ আমাদেরকে শেখানো হয়েছে, ধর্ম আমাদেরকে যে তুচ্ছ বানিয়ে দিয়েছে, তো আমি তো এরকম তুচ্ছ কেউ না। এখন আমি যদি দেখি যিনি ওই আকাশ, এই পৃথিবী, বা ওই 7টি আকাশ আর এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, যিনি নাই থেকে অস্তিত্বে এনেছেন, তিনি আমার অভিভাবক। একটু ভাবো, তাহলে বড় একটা কিছু দেখতে পেলাম না আমি? খেয়াল করো, মানে আল্লাহ আমার অভিভাবক, কিন্তু তার সঙ্গে যদি জুড়ে দেওয়া হয় ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, কেন জুড়ে দেওয়া হয়? এখন তুমি মনে করো বসে আছো, হঠাৎ করে গুম হয়ে ভাবলা, আচ্ছা যিনি কিছুই ছিল না, সেখানে 7টি আকাশ এবং এই পৃথিবীটা যিনি সৃষ্টি করেছেন, আচ্ছা তিনি তো আমাকেও সৃষ্টি করেছেন। খেয়াল করো, এখন আমি দৃশ্যমান বা দৃশ্যত একটা অবস্থান আমি আমার দেখি, পৃথিবীতে আমার একটা বিচরণ ক্ষেত্র আছে, একটা দেশ আছে, বাড়ি আছে, ঘর আছে, একটা কাজের জায়গা আছে, একটা বিচরণ ক্ষেত্র দেখি, কিন্তু আসলে আমার বিচরণ ক্ষেত্র তো গোটা 7টা আকাশ আর এই পৃথিবীর পুরোটা। আমি যে নিজেকে ছোট্ট একটা গণ্ডির মধ্যে আমি ঢেকে দিলাম, আমি গুছিয়ে নিলাম, এটা কি আমার দ্বারা ঠিক হলো? তাহলে আমার কি হলো? ভাবনাটাও সংকীর্ণ হয়ে গেল, এবং এই সংকীর্ণ হতে হতে শুধু আমি আমার নিকৃষ্ট স্বার্থটুকু ছাড়া কিছু ভাবতে পারি না, কিছুই ভাবতে পারি না। লক্ষ্য করো, তাহলে কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলাম, আমি আদিষ্ট হয়েছি, যে আমি আদিষ্ট হয়েছি, বলো তুমি, বলো যে তুমি বলো যে আমি আদিষ্ট হয়েছি, আমি হব প্রথম তাদের যারা তার প্রতি সমর্পিত। তাহলে এখন এখানে আমার অভিভাবকত্বের যে বিরাট বিশালতা, যে অভিভাবকের অধীনে আমি এবং আমার সমর্পণ, এই দুটোর একটাতেও কিন্তু আমি নাই। সমর্পণ দেখাতে যদি কম্পিটিশন হয়, তাহলে সেখানে আমি প্রথম হব? কি হবে স্যার বলেন? স্যার বলেন।
সমর্পণের যদি কম্পিটিশন হয় যে কে কতটা আল্লাহতে সমর্পিত, সেখানে কি আমি প্রথম হব? হবেন না। বলেন ম্যাম। চেষ্টা তো করব। গেল ব্যাং মাছের মতো ফুস করে বেরিয়ে গেল। ওইটাকে সমর্পণে দিতে আনবে, যখনই শুনেছি তখনই মেনে নিয়েছি। না, ওটা তো ঠিক আছে, ওটা এক ধরনের, কিন্তু আমি এখানে যে কথাটা আনতে চাই সেটা হলো যে পরিপূর্ণ সমর্পণ। হ্যাঁ, পরিপূর্ণ সমর্পণের ব্যাপার। মানে আমরা তো যখনই শুনেছি, যেদিন শুনেছি একদম সেদিন থেকে আমরা চলছি, আমরা সমর্পণের পথে চলছি, আমরা বিশ্বাসের সত্যায়নের পথে চলছি, আমরা বিশ্বাসকে নিশ্চিতকরণের পথে চলছি, কোনো সন্দেহ নেই। মানে ভাবনার জন্য 1 মিনিট সময় নেই। হ্যাঁ, সুন্দর। কিন্তু ওখানে যে কথাটা আমি বলতে চাই যে সমর্পণের ব্যাপারটা নিয়ে একটু ভাবো। সমর্পণ আমাদের নেই না, দিবা, এই যদি পরিপূর্ণ সমর্পণ। হ্যাঁ মা বল। হ্যাঁ, নেই। এখন এক মিনিট, আমরা যে স্তরগুলো এখন অতিক্রম করে আসতেছি, হ্যাঁ, ঈমান, ইয়াকিন, কিন্তু না, তাসদিক, কোনো ক্ষেত্রে কিছুটা তো আমাদের সাথে নিশ্চয়ই কেউ সেটাকে অগ্রাহ্য করছে না। হ্যাঁ, কিন্তু আল্লাহ যতটুকু চাচ্ছেন হ্যাঁ। আমরা ততটুকু দিতে পারি। এই দেখো, এই ক্রাইসিসটাকে ফিল করো। হ্যাঁ, এইটা আমার মিশন, হ্যাঁ, এটা আমরা আমার জীবনের লক্ষ্য এইটা যে তোমাকে সেই ক্রাইসিসের মধ্যে ফেলে দেওয়া, যে কোরআন যে ডিমান্ডটা করে তুমি কি সেটা হয়েছো অথবা হওনি। কিন্তু আমরা দাবি রাস্তায় আছি। কিন্তু দিন শেষে মনে হয় যে কিভাবে গেল যেন হলো না। এই বউ কথাটা বুঝছো? আমার ভিতরের কান্নাটা কি? আমার ভিতরের কান্নাটা এই দিবা যে শেষ পর্যন্ত বোধহয় হলো না, পারলাম না শেষ পর্যন্ত। এখন পৃথিবী ছেড়ে দেওয়া, বিশ্বাসের জন্য এটা না, ওইটা না। যেমন বলি আর কি। হ্যাঁ, পৃথিবী ছেড়ে দেওয়া বলতে আমরা পৃথিবীর যে আকর্ষণ বা পৃথিবীর যে রমরমা বাণিজ্য, এগুলো তো আমরা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তাই না? এটা নেই আমাদের মধ্যে, কারোর মধ্যে নেই। এখন আমার যেটুকু প্রয়োজন খাওয়া পরা, সেটা তো ভিন্ন কথা। হ্যাঁ, ওখানে আল্লাহ আসেন না, হ্যাঁ, ওখানে আল্লাহ আসেনি না। আমার কথাটা বুঝছো? প্রয়োজন পূরণের ক্ষেত্রে আল্লাহ আসেন না, কিন্তু আমি হ্যাঁ প্লিজ শেষ পর্যন্ত পারলাম না, মানে আমি যে চূড়ান্ত অবস্থা যাইতে চাই হ্যাঁ, সে বস্তু যাইতে পারলাম না। এইটা আপনার এইটা আমার ক্রাইসিস। ভাইদেরকে দাও ঘাম কপালে। পারলাম না, কিন্তু পারবে কি? হ্যাঁ ভাইজান, আরো ঘামগুলো ঠান্ডা লাগবে, একদম মুছে ভালো না। পারবে কি? আপনিই পারবেন। না, আপনি যেখানে আত্মসমর্পণ ও করছেন, মোস্তাক ভাই, আপনি আমার থেকে কেন আলাদা করেন? আপনাকে কেন আলাদা করেন আমাকে? নো, আমরা সবাই একসাথে চলছি। এরকম একটা সার্টিফিকেট আছে যে আমি পেরেছি। না, পেরেছি মানে আদেশ করেছেন। আমি দেখাচ্ছি আপনাকে যে আমাদেরকে আল্লাহ দিচ্ছে যে আল্লাহ রসুলকে আদেশ করেছেন যে না, আল্লাহ রসুলকে আদেশ করেছেন যে তুমি বলো আমি আদিষ্ট হয়েছি, অর্থাৎ আমাকে আদেশ করা হয়েছে যে যত মানুষ আমার কথায় আল্লাহতে এসে সমর্পিত হবে আমি তাদের মধ্যে প্রথম হব। কথাটা বোঝেন? এর মানে হলো তুমি যে ডাকছো মানুষকে, এখন যদি এখানে আমি ডাকি তোমাদেরকে, ডেকে থাকি তোমাদেরকে, তাহলে আমার মধ্যে কি সবচেয়ে বেশি সমর্পণটা দেখতে দাবি করো না তোমরা? আমরা তো ওই লিউজ এইটা। ইলাহু আলা দ্বীনি কুল্লি, হ্যাঁ এটা দেখতে চাই আপনারা। হ্যাঁ তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তো তখন আমরা আপনাকে তখন একটা ক্রাইসিস লাগে যে প্রভু যদি আমার এই ভাই বোনরা যদি সেটা না দেখতে পায়, তারা কি হতাশ হবে না? ওইটা তো এখন যেখানে আমি পারছি না বলে আমার কাছে মনে হচ্ছে, সবাইকে জড়িয়ে ধরছি, এ ভাই আয় সবাই মিলে একসাথে চেষ্টা করি যে সমর্পণের যে ব্যাপারটা, আমরা বিশ্বাসকে দেখেছি, নিশ্চিত বিশ্বাস দেখেছি, বিশ্বাসের সত্যায়ন দেখেছি, সমর্পণের এসে আমরা ঠেকে গেছি। সমর্পণ আমাদের নাই। খেয়াল করো, এখানে তুচ্ছ একটা ঘটনা বলি, তোমরা প্রত্যেকে মেয়ে, সংসারের প্রতি তোমাদের যে সমর্পণ আছে তার 100 ভাগের 1 ভাগও আল্লাহর জন্য নাই। দেখো ওই পেছনে দেখো, ওই ছোট্ট ঘুগিকে দেখো, ও আগেই মাথা নাড়ে, নাই নাই নাই। পুচ্ছ জিনিসটা। তো এখন তুমি দেখো যে তুমি তো এখন তোমার সংসার নাই, আমারও যেমন সংসার নাই, তোমারও সংসার নেই। তো আমরা যারা সংসার বিভাগী তারা বাদ, কিন্তু যাদেরকে সংসার এখন স্বামীর সংসার নিয়ে যাদেরকে করতে হচ্ছে, ওই যে হাবেশ সাহেব, তার সংসার আছে,
বেচারা লেফট রাইট করতে হয়, কোথায় বরিশাল, কোথায় ঢাকা, আসা যাওয়া করতে হয়। তো তোমাদের যে রান্না বাড়া, সংসার, খাওয়া দাওয়া, এটার ব্যাপারে যতটা চিন্তা, যতটা শ্রম, যতটা মেধা এখানে নিবেদনটা যায়, এই নিবেদনটা আল্লাহর জন্য যায় না। যায় বাবু, বলো? যায় না। আমি একটা পরিমাপ নির্ণয় করতে চেষ্টা করছি। যেমন আব্দুল সত্তার বলেছে, আমরা তো চলেছি। হ্যাঁ, এর ইতিমধ্যে পৃথিবী চলে গেছে আমাদের কাছ থেকে। পৃথিবীর কোনো বড় বড় ফ্ল্যাট, বাড়ি, ঘর এগুলো নেই, তাই না? পৃথিবীতে খুব একটা ভোগ করবো এও নেই, অনেক কিছু নেই বটে, কিন্তু এই নেইতে যেন আমরা তৃপ্ত হয়ে না থাকি। কারণ আমি দেখালাম এখানে যে 7টি আকাশ আর পৃথিবীর যিনি উদ্ভাবক তিনি আমার অভিভাবক, তাহলে আমি কে? তাহলে আমি কে? কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। এখন রাসূলকে যদি বলে, রাসূল তুমি বলো যে আমি ভয় পাই যদি কোনো অবাধ্যতা করি আমি আমার প্রতিপালক, একদিন আমার অনেক বড় শাস্তি হবে। তুমি কি এরকম কিছু মনে করো শামীমা? কখনোই কি দিনের মধ্যে মনে হয় যে কোনো অবাধ্যতা যদি আমার দ্বারা হয় তাহলে একদিন আমার অনেক বড় ভয়ঙ্কর শাস্তি হবে? মনে হয় মা? হয় না, হয় না। দেখ, খেয়াল কর আমি কি জাগাতে চাই ভেতরে, বুঝলি? এগুলো সব আছে আমাদের মধ্যে। এই কোয়ালিটিগুলো নর্মালি হয় না, কারণ আমরা অভ্যস্ত নই। দিবা, আমার কথাটা কি বুঝছো? আমি কোন জায়গাটায় স্পর্শ করতে চাই, আমরা তো এগুলো জানতাম না। আমরা এগুলো জানতাম না, আমাদের বিশ্বাসটা এভাবে ছিল না। এখন যখন বিশ্বাসকে স্বয়ং সৃষ্টিকর্তার পাঠ্য থেকে স্পষ্ট করার চেষ্টা করছি, তাহলে অস্পষ্ট থাকতে তো পারবে না। এখন বিশ্বাসকে স্পষ্ট করা এটা আমার দায়িত্ব, কতটা করতে পারলাম সেটা আমার দায়িত্ব না। খেয়াল করবা কিন্তু না, কারণ সেটা যদি তিনি দেখেন যে ও চায়, কারণ আমরা কিন্তু কমনলি একটা ব্যাপার ভেঙে এসেছি, মান ইয়াশা, আল্লাহ পথ দেখান তাকে যে চায়। তাহলে এখন আমি বিশ্বাস আনতে চাই, এই পর সাবজেক্টটা আল্লাহর। এখন আমি বিশ্বাসকে নিশ্চিত করতে চাই, এরপর সাবজেক্ট আল্লাহর। এখন আমি বিশ্বাসকে প্রমাণ দিতে চাই, প্রভু তুমি আমার বিশ্বাসের প্রমাণ নাও, এরপর আল্লাহর। এখন আমার বিশ্বাসের সমর্পণ আমি তোমাকে জানাতে চাই, কিভাবে সমর্পিত হব আমি। আমার এই সমর্পণটা আমি বোধ করছি যে সমর্পণটা যেই কায়দায় যেরকম হওয়া বলে ভাইজানো মাথা নাড়ছে, যে সেরকম সমর্পণ আমি আমাকে দেখি না। এখন আমার কি হবে? কথাটা বুঝছো জিনিসটা? এই তাহলে সৃষ্টিকর্তার সামনে আমাদের যে সমর্পণ, আমাদের যে নিবেদন, আমাদের যে ভেঙে চুরে পড়ার একটা যে ব্যাপার, সেটা আমাদের মধ্যে এখনো আসে না। কথাটা খেয়াল করো। যেমন আল্লাহ একটা উদাহরণ দেন যে তোমরা যখন নৌকায় থাকো আর যখন চারিদিক থেকে ঝড় আসে, যখন মৃত্যুকে চোখে দেখতে পাও, কাকে ডাকো? ওইটা সমর্পণ, ওইটা সমর্পণ। অথচ আল্লাহ ওইটা স্মরণ করে দিলে, এখন এরকম আমি একেবারে এত কাছে থাকি, কুলে নিয়ে গেলে তো ভুলে যাওয়া। বুঝেছো? তো এখন এই মহাসংকটকালে পৃথিবী যেখানে 800 কোটি মানুষের বিশ্বাসী কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, সেইখানে আল্লাহ যখন এত বড় একটা সৌভাগ্যের অধিকারী আমাদেরকে করেছেন, একটা জায়গায় বসে আমরা তার কিতাব খুলে এইভাবে আলোচনা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সৌভাগ্য পাই, আমরা পেয়েছি আমরা। তো তাহলে সেখানে একটু ভালো করে দেখা উচিত না যে আমাদেরও যে অগ্রগমনের যে ব্যাপারটা, অগ্রগতির যে ব্যাপারটা, সেটা আদৌ হচ্ছে কি না। কারণ কি, আমাদের শত্রু তো আছে ভাই। তখন হবে কি, আমি তো যাতায়াত করছি রোজ, পড়ছি রোজ, কথাটা বুঝছো? একটু চাবি মেরে দেবে, আমি
মানে পাংচার হয়ে যাব। আমি চেষ্টা করলেও আমার টেনশনটাকে ধরে রাখতে পারবো না। এটা একটা টেনশন। এটা তো একেবারেই হয় না। বিপদে পড়লে যেভাবে নিজেকে ন্যস্ত করে আল্লাহকে ডাকি, হ্যাঁ, এটাই নর্মাল জীবনে আমাদের ওই বিপদটা অনুভূতি হয় না যে আমি বিপদের মধ্যে আছি, আর আল্লাহর কাছে ন্যস্ত করা না। বুঝছো কথাটা? এইটা তো সেইটা আমি তোমাদের সকলকে ধরাতে চাই যে ব্যাপারটা প্র্যাকটিসের ব্যাপার না, প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার। এই জন্য আমি নতুন করে তোমাদেরকে আবার বললাম যে এখন নামাজ পড়ার তো অভ্যাস সবারই আছে, কথাটা বোঝো। নামাজকে ফিরিয়ে আনা নয়, আমার বক্তব্য হলো ওইভাবে একটু বসো, বসে এরকম আয়াত নিয়ে ভাবো। দিনের মধ্যে এরকম একান্ত কিছু সময় আল্লাহকে দাও। যেমন রাত্রে যদি দাঁড়াতে বলি তা তো দাঁড়াতে পারবা না, সারা রাত দাঁড়াতে বলেছে, অর্ধেক রাত দাঁড়াতে বলছে, 3 পর রাত দাঁড়াতে বলছে। এ কি সম্ভব তোমাদের জন্য বলো? কিন্তু দিনান্তে সংসারের সব কাজ সেরে দিয়ে, কথা বলছে সবাই যখন ঘুমায়, তুমি একান্তে একটু বসো, নিজের সঙ্গে সৃষ্টিকর্তাকে সামনে রেখে, প্রভু আজকে তো কোরআনে এই পড়লাম, এই কটা আয়াত পড়লাম, এখন এগুলো তো আমার সাথে যাচ্ছে না, কি হবে এখন? কারণ আমরা সূরা আল ইমরানে দেখেছি ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, প্রতি ভোর রাতে উঠে তারা ক্ষমা চায়। কি বলে তারা ক্ষমায়? কি জন্য ক্ষমা চায়? কিসের ক্ষমা চায়? এই তখনই তুমি দেখবা যে জীবনে এমন অনেক কিছুই করার ছিল যা করা হয়নি। বুঝতে পেরেছ? অনেক কিছুই করার ছিল যা করা হয়নি। কালকে কিন্তু আমি বলেছি, দেখো ধর্ম আমাদেরকে এমন কুৎসিত একটা প্র্যাকটিসের মধ্যে এনে দিয়েছে। একটুখানি কোরআন পড়লাম, একটুখানি মিলাদ মাহফিল করলাম, একটুখানি মোনাজাত করলাম, হয়ে গেল, হয়ে গেল, হ্যাঁ হয়ে গেল, সব হয়ে গেল, অনেক সব হয়ে গেল, হ্যাঁ বাস হয়ে গেল। এইটা না, এখন একটু বেশি কথা বলতে, কারণ সাথে একটা কথা বলতে গেলে ওটা যদি একটু বেশি কথা পরে পরক্ষণেই কিন্তু এমনি বসে না, মানে এমনি খাওয়া চলে গিয়েছে, আমার মনে হয় আর একটু কম বললেও পারতাম। হ্যাঁ হ্যাঁ, দেখো তো এই যে, হ্যাঁ এই যে অনুতাপটা, ভেতরের অনুতাপটাকে জাগাও যে ঠিক যেইভাবে আল্লাহ আমাকে চাচ্ছেন আমি কি সেটা হতে পারছি, এইটা। এবং এতে করে কি হবে দেখবি, তুই এই যে ব্যাংকে চাকরি করিস, হাজার হাজার মানুষ বা শত শত মানুষ আশেপাশে আছে, সারাদিনে কাউকে চোখে পড়বে না। জীবিকার জন্য যে কাজটুকু, ওইটুকু ছাড়া তুই আর তোর আল্লাহ, আর আল্লাহ আর তুই, ব্যাস, কাউ চোখে পড়বে না। তোমাকে সংসারও ছাড়তে হবে না, তোমার শখের সংসার, আমার আখি বিবির শখের সংসার ছাড়তে হচ্ছে না দাদা। কিন্তু তুমি এটা খেয়াল করে দেখো যে আমি যতটা সিরিয়াসলি এই রান্না বাড়া পাকঘরের খেয়াল সকলের জন্য যেভাবে করি, ঠিক ওইভাবে আল্লাহর জন্য কাজটা করি কিনা, করি না। বুঝেছ? আর এখন তোমার আমার জীবন হলো রিটায়ারমেন্টের লাইফ হলো দক্ষিণা বাতাসে একদম পাল তুলে দিয়ে নৌকায় শুধু হাল ধরে বসে থাকা, বাস চলছে নৌকা। এইটা যেন না হয়, কারণ তোমার মধ্যে এখনো যে প্রচুর সম্ভাবনা আছে, নতুন এক জীবন তুমি শুরু করতে পারবে, সেই এনার্জি আছে, সেই বয়স আছে, সেই সময় আছে দাদা, এবং সেই মেধাও আছে, সেই যোগ্যতাও আছে। এগুলো নাই, এগুলো আমরা বাদ, এগুলো বাদ। এগুলো যদি আল্লাহ কোনো রকম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ফেলে দিস না, তুলে আন, এরকম যদি হয়, একেবারে ফেলে দিবি কি, দেখলাম তো রোজ রোজ আসতো তো আচ্ছা তুলে না, এইরকম যদি ক্ষমা পাই। কিন্তু কিছু করে আল্লাহর কাছ থেকে ক্রেডিট নেওয়া, পুরস্কার নেওয়া, একটা হলো ক্ষমা পাওয়া, সাধারণ ক্ষমার আওতায় যারা আসবে, আমরা যারা আছি। আরেকটা হলো আল্লাহর কাছে আল্লাহর কাজ, আল্লাহর কথা মতো কাজ করে তার কাছ থেকে পুরস্কার পাওয়া। তো সেইটা স্বপ্ন দেখবা না? বলো,
সাধারণ ক্ষমাটা হলো তার মানে হ্যাঁ অবশ্যই তার করুণা ছাড়া কোনো কিছু হবে না, কিন্তু আমিও না, বলছি যে আমরা যারা আছি আমরা সাধারণ ক্ষমা। এই যে আমরা এই বুড়োগুলোকে দেখালাম যেগুলো বেকার, যেগুলো এইটা পেলেই খুশি। এগুলো ও যথেষ্ট হয়ে যাবে। সান্ত্বনা পুরস্কার। এই দিবা আবার আমাদের মধ্যে ঢুকছে কেন? তুমি জওয়ানদের মধ্যে থাকবা, দিবা বলে আমাদের দলে, হ্যাঁ, দিবা বা আমাদের দলে, হ্যাঁ সেই আর তোমাদের দলে, ইয়াংদের দলে, সেজন্যই তো বলি এবং দিবা বা হলো আমি ইমাম। ক্ষমা পেলেই হ্যাঁ, ইমাম। হ্যাঁ। তো এখন তুমি ইয়াংদের মধ্যে থাকবা, তুমি আমাদের বুড়োদের মধ্যে থাকবা কেন? চলো, তাহলে আমি ভয় পাই যদি কোনো অবাধ্যতা আমি করি একদিন শাস্তি হবে আমার বিরাট। কখনো মনে হয় তো? মনে হয় না। কালকে হঠাৎ করে একটু জীবাণের মতো আসলো, হঠাৎ করে চোখের সামনে আসলো কি যে আগুনে পুড়ে এই জায়গাটা পুরা হয়ে গেছে, দাঁত টাত সব দেখা যাচ্ছে, আমি চিৎকার করতেছি। বুঝছো বাবু, যতই তুমি ভাববা ওপারটা, আতঙ্ক ছাড়া কিছু পাবা না, কিছু পাবা না। কারণ আমার জীবনের যে সমস্ত কাজ যা আমি করতে কথা বলছেন, যেটা আমার দ্বারা করার কথা ছিল, হয়তো বা করার চেষ্টা করেছি বিগত 30-40 বছর যাবত, এটাই তো করছি, আর তো কিছু করছি না। সেটাই। কিন্তু তোমাদের কাছে আমার বলা, তোমরা যতই আমার প্রিয় হয়ে আসছো, যতই এগিয়ে আসছো, অতই আমার আতঙ্ক লাগছে। এইটা আমি বোঝাবো কেমন করে? বুঝছেন জিনিসটা? তো ওই জন্য মান ইউসরিফ আনহু ইয়াউমাইদিন ফাকাদ রাহিমাহু। এখন সেই দিন এই যে অনিবার্য শাস্তিটা যার ওপর থেকে সরিয়ে দেওয়া হলো, যার উপর থেকে সরিয়ে দেওয়া হলো, সরাবার সময় এখন। বলো, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, সূরা ফুরকান তুমি পড়েছ। হ্যাঁ এটাই তো আমি একেবারে প্রথম যখন এসেছিলাম তখন আমি বলেছিলাম তুমি কেন জানো না, আমি তো কোথাও যাওয়া ছেড়ে দিয়েছি, তার সাথে কথা বলা ছেড়ে দিয়েছি, আমি একটা ফালতু কথার ভিতরে বসি না, আমিও জানো না। এখন বুঝি যে কি অবস্থা। হ্যাঁ বাবু, দেখো তাহলে কি হলো? মান ইউসরাফ আনহু ইয়াউমাইদিন ফাকাদ রাহিমাহু। তাহলে সে নিশ্চিত যে আসলে করুণা করা হলো তাকে। তো এই পৃথিবীতে করুণা কি আসলে? ওই জোমারের যে ব্যাপারটা, এই পৃথিবীতে আমি যে আল্লাহর করুণা পেয়েছি তার নমুনাটা আমি আমার মধ্যে বুঝবো কেমন করে? অর্থাৎ আল্লাহ ছাড়া আমার ভিতরে আর কোনো চিন্তাই নেই। আল্লাহ ছাড়া আমার কোনো ভাবনা নেই। এটা তো আমি দেখতেই পাই যে আল্লাহ আমাকে চালাচ্ছে। হ্যাঁ দেখো এখন, তাহলে চলো ওয়াযালিকাল ফাউজুল মুবিন, ওইটা দৃশ্যমান সফলতা। অর্থাৎ তুমি যদি এইখানে থেকে বুঝতে পারো যে আমি আর জাহান্নামের আওতায় নাই, হ্যাঁ, ওয়াইন ইয়ামসাসকা আল্লাহ বিদুররিন, যদি ধরেন আল্লাহ তোমাকে কোনো কষ্ট দিয়ে, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আমার ছেলেকে শুনিয়েছে এই কথাটা অনেকবার। এখন এখানে যদি এই রোগ আল্লাহ আমাকে ধরে থাকেন, তাহলে তিনি ছাড়া এটাকে দূর করার কেউ নেই, এটা তো আমি বিশ্বাস করি। হ্যাঁ, আমার কিছু অসতর্কতা ছিল, কিছু ভেসে যাওয়ার একটা ইয়া ছিল যে আমি এই করি সেই করি, কিছু অনিয়মের শিকার আমি হয়েছি। আল্লাহ আমাকে একটা বড়সড় একটা থাপ্পড় দিয়েছে। তো এখন এখান থেকে যদি মুক্ত হতে হয় তাহলে তিনি সেটা দূর করবেন। ওয়াইন ইয়ামসাসকা বিখাইরিন, আর তিনি যদি স্পর্শ করেন তোমাকে ভালো কিছু দিয়ে, ফাহু আলা কুল্লি শাইইন কাদির, তাহলে তিনি সব কিছুর উপরেই তিনি তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি,
আচ্ছা, কাহের শব্দটাকে কোন দিকে নেবা? পরিব্যাপ্ত। আচ্ছা, এই জায়গাটা দিবা শোনো, যারা ম্যাচিউর যারা তারা শোনো। কাহের অপ্রতিরোধ্য, তাকে ঠেকানো যায় না। দাঁড়াও কথাটা। তাহলে আমি কি আমার নিজেকে আল্লাহর সামনে এইভাবে রাখছি যে প্রভু তুমি আমার ভিতরে একেবারে যেইভাবে ইচ্ছে সেভাবে প্রবেশ করো, আমার মনে, আমার অন্তরে, আমার দেহে, আমার মেধায়, আমার যোগ্যতায়, আমার কাজে কর্মে। ওয়াহুল কাহিরু ফাওকা ইবাদিহি। এই যে একচ্ছত্র ক্ষমতার অধিকারী। এখন একচ্ছত্র ক্ষমতার অধিকারী কই? আমি তো দেখি না, আমি তো আমাকে চালাচ্ছি। আমার ভাই বেড়াদার আছে, তারা সাহায্য করছে। আল্লাহ কোথায়? এই দৃষ্টিটা যদি তৈরি হয়, তো এটাও তো একটা সমর্পণের জায়গা আল্লাহর কাছে। তো এটা তো বটেই, আমি সমর্পণের পরেই তো এই কথাটা বলছি বাবা। এই কথাটা বলছি কখন? তারপরে ওয়াহুয়াল হাকিমুল খাবির, এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী, এবং তিনি প্রকৃত পর্যবেক্ষক, খাবির। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাতান, এখন এই সাক্ষী দিতে আইয়ু শাইইন আকবারু শাহাদাতান, কোন সে জিনিস সবচাইতে বড় সাক্ষীর ক্ষেত্রে। এইটা আমরা নেব আগে এইভাবে। আমরা যে অ্যাপ্লাই করি, ভাই আল্লাহর দোহাই লাগে, আল্লাহর কসম লাগে, আমি আল্লাহর কসম করে বলতেছি, মানুষটা নরম হয়ে যায়, তাই না? আল্লাহর দোহাইটা দিলে ব্যাপারটা নরম হয়ে যায়, ব্যাপারটার একটা মূল্য পাওয়া যায়, অন্তত এই ধমক পাওয়া যায়, তুই বেটা তুই আল্লাহর নাম নিস না। হলো? তাহলে কুল আল্লাহ, অর্থাৎ এটা একতরফা কথা, কারো বিতর্কের দরকার নেই। আইয়ু শাইইন আকবারু শাহাদাতান, কোন সে জিনিস সবচাইতে বড় সাক্ষীর ক্ষেত্রে? কুল আল্লাহ। শাহিদুন বাইনি ওয়া বাইনাকুম, আসো। এখন রাসূলের তো বিরোধী পক্ষ, রাসূলের বিরোধী পক্ষ, আর তিনি এক পক্ষ, আর আমার উভয় পক্ষ। আমি তোমাদেরও পক্ষের, আমি আমারও পক্ষের। এখন আমার পক্ষ, আমি আল্লাহর পক্ষ, আমি তোমাদেরকে আল্লাহর আয়াত পড়ে শোনাচ্ছি। এই জায়গাটায় তিনি সাক্ষী। খেয়াল করবা, শাহিদুন বাইনি ওয়া বাইনাকুম। এবার আসো, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, ওহী করা হয় আমার কাছে এই কোরআন। এই স্বীকৃতি তোমরা দিয়েছো আমাকে, দাওনি? যে আমরা তোমার মুখে কোরআনই শুনি, তোমার লেকচার শুনি না। তোমরা দিয়েছো আমাকে স্বীকৃতি। আমি এই 2 দিন আগে বলছি, হ্যাঁ বাহিরে, এখানে না, হ্যাঁ বাহিরে আমাদের এখানকারই হ্যাঁ। কয়েকজন। আমি বললাম যে আমি 1 বছর ধরে এখানে আসি, হ্যাঁ যেমন যদি এর বাইরে কথা বলতো, হ্যাঁ। অন্তত আমরা যারা এখানে আছি অন্তত বুঝতাম। হ্যাঁ। দিনের পর দিন বলা যায় না, হ্যাঁ দিনের পর দিন বলা যায় না। এক নাগারে 3 ঘন্টা মিথ্যা কথা বলা যায় না। মিথ্যা কথা থাকা যায় না, বানিয়ে কথা বলা যায় না। আমাকে আল্লাহ যেটুকু মেধা যোগ্যতা দিছে, একটু বুঝার ক্ষমতা দিছে যে একজন মানুষ কতক্ষণ হ্যাঁ বলতে পারে। হ্যাঁ। তাহলে এখন দাদা, আমি তো এখন তোমার মধ্যে আমার মধ্যে আল্লাহ সাক্ষী। এখন যদি আমি বিশ্বাস করি যে তোমাদেরকে যা আমি বলি সেটুকু আল্লাহ ওহী করেন আমার কাছে, খেয়াল করো, তাহলে কি হলো? ওয়ামান বালাগা, এখানে জুড়ে দিয়েছেন। আর এই কথাটা আর যদি কারো কাছে গিয়ে পৌঁছায়, আর যদি কারো কাছে গিয়ে পৌঁছায়, যেমন আখির ওর গোষ্ঠীতে একটা ঝগড়া লাগায় দিয়েছে, তোমরা যার যার আপনজনের সাথে একটা করে ঝগড়া লাগিয়ে দিয়েছো না, আপনজনের সাথে আপনা আপনি লেগে গেছে। এটা তুমি একটা বিশ্বাসে চলে এসেছো, বাদ বাকিদের সাথে তোমার আপনা আপনি ঝগড়াটা লেগে গেছে। হ্যাঁ,
তো সেখানে তো আপনার থেকেই আমি আসব না, সেখানে আপনার থেকেই কোরআন প্রসঙ্গ হবে, আল্লাহর কিতাব প্রসঙ্গ হবে। আইন্নাকুম লাতাশহাদুন, এখন তোমরা এই সাক্ষী দিতে পারো কি আন্না আল্লাহ আন্না মা আল্লাহ, যে এই ব্যাপারে যে সাথে আল্লাহর আলিহাতান উখরা, মানে তার মতো করে মানা যায় এমন কোনো ইলাহ আছে আল্লাহর সাথে? মানে কথাটাকে সহজ করে নেই আমরা। আমি ওহী আসে, আমি তোমাদেরকে শোনাই, তোমরা স্বীকার করো আল্লাহকে শুনছো, তাহলে এখন তোমার মধ্যে আমার মধ্যে স্বয়ং আল্লাহ সাক্ষী। এই অবস্থায় তুমি কি এরকম কোনো কথা সাক্ষী দিতে পারো যে আল্লাহর সাথে আরও কোনো মান্য আছে? বুঝছো, মানে কোরআনের মূল সাবজেক্ট কি? এবং আমাদের মধ্যে সবাইকে খেয়াল করতে হবে যে আল্লাহর একত্বকে খুঁজে বার করা এই জীবনের সবচেয়ে দুরূহ কাজ, সবচেয়ে দুরূহ কাজ। যে তিনি একা, বুঝেছ? তো এখন এতে সুবিধাটা কি হয়? তুমিও তো একা, আমিও একা, আমরা প্রত্যেকে আসলে একা। এই একাকিত্বটা যে পর্যন্ত না খুঁজে বার করা যাচ্ছে, যে পর্যন্ত না খুঁজে বার করা যাচ্ছে, দেখো বলতে পারছি ভাইজান কথাটা, আমার একাকিত্ব যে পর্যন্ত আমি খুঁজে বার করতে না পারছি। বড় বড় ফিলোসফাররা বলেছেন নো দাই সেলফ, আমরা জানি। আমার রাসূলও বলে গেছেন যে মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনতে পারলো সে তার প্রভুকে চিনতে পারল। তো এখন আমাকে তো সেই একাকিত্বে নিজেকে আবিষ্কার করতে হচ্ছে। তখন আমি সরাসরি তাকিয়ে দেখতে পাবো যে আসলে আল্লাহ একা। আমার পুরস্কারটা ওই জায়গায়, আমার পুরস্কারটা অর্থাৎ এই পৃথিবীর জীবনটা অনেক কিছু দিয়ে মুড়ে দেওয়া না, অনেক কিছু দিয়ে জড়িয়ে দেওয়া। এখন ওই যে ইন্ডিয়া যেমন 12 ভাজা বিক্রি করে, 7 রকমের ডাল ভাজা, মুড়ি টুড়ি এগুলো মিলিয়ে তোমাকে মিলিয়ে দিল। এখন হাতে ঠোঙাটা তুলে দিয়ে বলল যে এর মধ্যে এখন তুমি মুগ ডাল বেছে বার করো। তো দুনিয়াটা তো এরকম 12 ভাজার মধ্যে আমাদেরকে আল্লাহ ফেলে দিয়েছে। এখন এইখান থেকে নিজেকে খুঁজে বার কর, আমাকে খুঁজে বার কর। তাহলে কুল লা আশহাদু, তখন তুমি কি বলবে? আমি এমন কোনো সাক্ষী দেব না। তার মানে আমি যদি ভাবনায় না পাই, আমি যদি ভাবতে না পারি আল্লাহর একত্বকে, তাহলে আমি কি সাক্ষী দেব? না, আমি এই সাক্ষী দেব না। কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদুন, তুমি বলো যে কেউ নেই তিনি ছাড়া, তিনি একা। ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, এবং আমি একদম সম্পূর্ণ দায়মুক্ত তা থেকে যাদেরকে তোমরা তার অংশীদার করো। একশো 150 আনামেরি। এখানে আরেকটা জিনিস, এই যে প্রথম যে এই 19-এর আগে যে আয়াতটা পড়ছেন, হ্যাঁ, যে পরিচয়টা আমরা এখানে পাইলাম আল্লাহ, এইটা যদি আমার কাছে স্পষ্ট হয় তাহলে আমি এই সাক্ষীটা দিতে পারবো। এই তো বাবা, এই আমার শুধু কুড়ায় কাছে যা পাইছি তোমাদের সামনে রাখছি আমি। দেখো, চলো বিসমিল্লাহির রহমানির রহিম 150 সূরা আনামের। কুল,
হালুম্মা শুহাদা আকুম, এক্ষুনি নিয়ে আসো তোমাদের সেই সাক্ষীদেরকে তোমাদের, আল্লাযীনা ইয়াশহাদুন, যারা সাক্ষী দেবে আন্না আল্লাহ হাররামা হাযা, যে স্বয়ং আল্লাহ এটাকে হারাম করেছে। ফাইন শাহিদু, এখন ওই রকম একদল মানুষ এসে যদি সাক্ষী দেয়ও, ফালা তাশহাদ মাআহুম, তুমি তাদের সাথে সাক্ষী দেবে না। 150 150 আনামেরই 150, কুল হালুম্মা এক্ষুনি নিয়ে আসো। তাহলে এখানে তুমি খেয়াল করো, ঈমান, ইয়াকিন, তসদিক, তসলিম, সাক্ষীর ব্যাপারটা। মানে পৃথিবীতে পারস্পরিক যে ঝগড়াটা হচ্ছে, এই তুমি কি সাক্ষী দিতে পারো আল্লাহ একা? হ্যাঁ আমি সাক্ষী দিতে পারি আল্লাহ একা। পৃথিবীর কেউ বলছে না, সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আর বলছি না, কারণ তার সঙ্গে জুড়ে দিলেই আরেকজন ইলাহ হয়ে যায়, সেজন্য বলে মাঝখানে- যেটা না কোরআনে আছে না হাদিসে আছে, কোথাও নেই এই কালেমা। সেজন্য বলে যে মাঝখানে আশহাদু আন্না, কত কিছু আশহাদু আন্না। ওগুলো তো হলো উসিলা, পরে ভেঙে চুড়ে ওয়ান্না আশহাদু আন্না মুহাম্মদ, ওয়ান্না আশহাদু কি ওয়ান্না আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যাই হোক। সাক্ষী দেয়। তো ফাইন শাহিদু ফালা তাশহাদ মাআহুম, এখন এরকম কিছু লোক এসে যদি সাক্ষী দেয়, তুমি তাদের সাথে সাক্ষী দেবে না। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এবং তুমি কিছুতেই মেনে নেবে না তাদের খেয়াল খুশি যারা মিথ্যা মনে করে আমাদের আয়াত, আমাদের এই কোরআনের বাণী ও বার্তা। বোঝো? তাহলে এখন আমরা কি দেখি? আমাদের ধর্মীয় গোষ্ঠী কোরআন বাদ দিয়েছে। না, ওটার তো যাবা না। আমি বলছি কি, হ্যাঁ হাদিস বলো, ফেকা বলো, যাই তুমি বলো, হুজুরের মতামত বলো, এগুলো সব হাওয়ার মধ্যে পড়ে যায়, আহওয়ার মধ্যে পড়ে যায়। এর বিপরীতে কি আছে? আল্লাহর আয়াত। এরা কথায় কথায় আল্লাহর আয়াত বলে না, এরা কথায় কথায় রসুলের হাদিস বলে। সেটা ওই তো বললাম যে ভুলে ক্রমে দুই একখানা আয়াত বলে ফেললেও সঙ্গে সঙ্গে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে নেয়, ভুল হয়ে গেছে, খালি আল্লাহর কথা বলেছে। বুঝছো জিনিসটা? এই জায়গাটায় তোমাদেরকে আর একটা রহস্যের কথা বলবো। পৃথিবীর অধিকাংশ মানুষ শিরক করে কেন? বলেন কথাটা। মানুষের মধ্যে আল্লাহর সাথে অংশীদার করার প্রবণতাটা কেন করেই? মানুষ করলেই শান্তি পায়। বুঝছো কথাটা? এই জায়গাটায় আজকে আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সে অবকাশ যে আমরা খুব কঠিন কঠিন বিষয় নিয়ে এখন, এই শাইমা ঘুম আসছে, কঠিন কঠিন বিষয় নিয়ে আলোচনা করতে পারি। একটু হাঁটো দাদা, ঘুমে ধরেছে তোমাকে, একদম ধরেছে, একটু ওঠ, একটু হাঁট। সৃষ্টিকর্তা প্রতিপালককে না চেনার কারণে না? না, কারণ তো আছে। আমি একটা কথা একটু বলি, শোনো। মানুষ নিজে একটা যৌগিক, সে একক না, একটা যৌগিক, আহসানি তাকওয়িম, সর্বোত্তম সমন্বয় দিয়ে তৈরি করা হয়েছে। তো এই সমন্বয়কে যদি একেবারে গুছিয়ে আনা হয়,
তাহলে আলটিমেটলি দেখা যায় দুটি, একটা তার দেহ, একটা তার নফস বা অন্তর। রূপ, না, রুহ এনো না এখন, নফস। নফস আর রূপ। নফস আর বডি, নফস আর ইনস আর নফস। ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। এই গ্রস দুইটা ভাগে ভাগ করো। তো এখন নফসের যদি কিছু করতে হয় তাহলে তার দেহ লাগবে, আর দেহের যদি কোনো আনন্দ ভোগ করতে হয় তাহলে তার নফস লাগবে। কি বুড়ো বুঝে আসে? ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। এখন এই দুটো এমনভাবে ভাইস ভার্সা যে তোমার যদি, কথাটা বুঝছো, যে তোমার যদি দেহকে ভোগ করতে হয় তাহলে নফসের লাগবে, আবার নফসকেও যদি নিজের কিছু করতে হয় তাহলে দেহ লাগবে। আহ, হ্যাঁ, এরা একে অপরের ভাইস ভার্সা। তো যে এরপরে আরও যা আছে সেগুলো আমি আনবো না এখন। এখন আপাততই মৌলিক বড় বড় দুটো ফ্র্যাকশানে দেখি। তো যেহেতু সে একের উপরে আর এক নির্ভর, সেজন্য আল্লাহ একা, এইটা সে তার প্রকৃতিগতভাবে সহ্যই করতে পারে না। আল্লাহ আর রসুল, হ্যাঁ ঠিক আছে, বুঝছো বাবু? একটু দেখো না কোরআনের ন্যারেশনটা কি। তুমি যদি আল্লাহর একার কথা বলো, তারা দেখবে যে তারা অসহ্য লাগে তাদের কাছে, আর যখনই তার সাথে মিলিয়ে বলো তারা যেন সুসংবাদ পাচ্ছে। ইস্তাবশিরুন। কালকে একটা বিয়ে বাড়িতে তারা ধর্মীয় লোকজন সৌদি কাতারের দিকে থেকে আসছে, তারা একটা বয়ান দিচ্ছে সব লোকজনকে নিয়ে। তখন মা আয়েশার উদ্ধৃতি দিয়ে বলছেন যে মা আয়েশা বলেছেন, যদি তোমরা বিয়ে করার মতো সমর্থ না হয় তাহলে তোমরা রোজা রাখতে। তো সাথে সাথে আনন্দের প্রোটেস্ট করলো, মা আয়েশা বলবেন কেন, তো কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন। এটা তো শিরক হয়ে গেল। তাহলে বলুন, তুমি কি এটা প্রকাশ্যে বলেছো ওনাদেরকে? বলছে না, আমি আমার বাবা এবং টিগুলি যারা ছিলেন তাদের সাথে শেয়ার করি। আলহামদুলিল্লাহ, সবাই তো খুব খুশি হলো শুনে, বাট আমি বললাম শিরক হয়ে গেল। মাশাআল্লাহ, তো কোরআন জানি। চলো। বললাম যে কোরআন জানলে অনেক কিছুকে হ্যাঁ, ওইটাই তো বললাম কথাটা। শুধু ডিফাইন বলে না, নিজের কাছেও বোঝা যায়। যারা জানে না তারা ধরে নিল যে হ্যাঁ এটা এত সুন্দর একটা কথা, মায়ের এসব হ্যাঁ, বাদ। তাহলে শিরক হয়ে গেল। প্রতিটা ক্ষেত্রেই আল্লাহকে বাদ দিয়ে ধরে আমরা। তো ওয়ালা তাত্তাবে আহওয়া আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, তো আমাদের আয়াতকে যারা প্রত্যাখ্যান করে, অগ্রাহ্য করে, মিথ্যা মনে করে, অকার্যকর মনে করে, তাদেরকে তুমি তাদের কোনো কথা মেনে নেবে না। তাহলে আমি তো একটা দিক পেলাম। আল্লাহ আমাকে এই সমস্ত মোল্লা মৌলবী, এই সমস্ত ধর্মীয় যত লোক আছে এদেরকে মানতে আল্লাহ নিষেধ করেছেন। ওয়াল্লাযীনা কেন মানবো না? এই জন্য যে এরা আল্লাহর আয়াত মানে না। আমি কেন মানবো না এদেরকে? কারণ এরা আল্লাহর আয়াত মানে না। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। আচ্ছা, এই জায়গায় আসো। এই যে বিষয়টা, এই যে যারা আয়াত মানে না দিবা, তারা পরকাল বিশ্বাস করে না। এইটা আমার জীবনের একটা বড় একটা অবজারভেশন। বড় বড় হুজুর, আমার বড় বড় আত্মীয় স্বজন, বড় বড় মনে করো শর্ষিনা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আমার খালু, কথা বুঝছো, এরকম বড় বড় আলেম উলেমা, হাফিজি হুজুর, মৌলানা শামসুল হক ফরিদপুরি, এই দেশের যত বড় বড় একেবারে মহিরুহু আলেম যারা দেখে, আমি দেখেছি, তাদের কোলে উঠেছি, তাদের ভালোবাসা পেয়েছি, নিয়েছি, কথাটা বুঝছো। কিন্তু কোশ্চেন হলো, তারা যেহেতু শিরকের মধ্যেই মাখামাখি, রাসূল সাহাবি ওসব নিয়েই মাখামাখি তারা, তো আমি একটা আলাদা কেমন যেন সবসময়
একটা আলাদা বাঁকা একটা চরিত্রের ছেলে হিসেবে থেকে গেছি। তাদের কাছে কারোর সাথে কোনো জায়গায় কখনো মিলিনি, মিলে যায়নি, কাউকেই মনে হয়নি যে আপনি ঠিক বলছেন আর আপনার কথা আমি শুনে আপনাকে মান, কেন যেন হয়নি, বুঝেছ? তো এখন তুমি খেয়াল করো যে ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা ওয়া হুম বিরাব্বিহিম ইয়াদিলুন। এখন পরকালের কথাটা, পরকালের ব্যাপারটা আপনি যদি স্পষ্ট না দেখতে পান, যে এই পৃথিবীর জীবনটা অবাস্তব, পরকালটা বাস্তব। মোস্তাক ভাই ঘুমে ধরেছে, মোস্তাক ভাই প্লিজ ওঠেন ওঠেন ওঠেন, মোস্তাক ভাই একদম হবে না, একদম ওঠেন। তাদেরকে বলে রাখেন যে আপনি পরকাল বিশ্বাস করেন না, করে দিলে বেগুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশ্বাস করি। তুমি কথাটা বুঝছো? এই এখন আসো যে পরকাল, সেটা তারা যেভাবে পরকাল বিশ্বাস করে তাদের মতো, পরকালটা যে আমাদের আসল জীবন এইভাবে না। এইখানে নামাজ রোজা করলে, এইখানে ইবাদত বন্দেগী করলে পরকালে একটা পুরস্কার পাওয়া যাবে, তাই না? ওই বাস এই হ্যাঁ হ্যাঁ আমার মা মরে যায় তাও এগুলো করবে হ্যাঁ, ওই যে এখানে কষ্ট আর হবে, এত ওইখানে বসে বসে খাবে। বসে বসে খাবে। ইদানিং দেখতেছি এত বড় তসবিহ সারাদিন যত হ্যাঁ। কেমন লাগে আমার। কি করবা বলো, কিছুই করার নেই। আচ্ছা চলো, তো তাহলে এখন কি দেখা গেল যে এরা আসলে কেউ পরকাল বিশ্বাস। এখন এই পরকাল আমরা যেমন দেখেছি, আল্লাহর সঙ্গে শিরকটা মানুষ করে কেন? কারণ সে নিজ অস্তিত্বে দ্বৈত, তো সে দ্বৈততা ছাড়া সে কিছুতেই একের উপরে আসতে পারে না, এটা তার স্বভাবের কারণে। পরকাল বিশ্বাস কেন করে না? পরকাল বিশ্বাস এরা করে না এই কারণে যে এদের দুনিয়া এরা ভোগ করে, দুনিয়া এরা ভোগ করে। এই যে তোর মা আঁকি দেখ, এত তসবিহ পড়ে, এত আওয়াবিন মাওয়াবিন পড়ে না, খাওয়া দুনিয়াদারির হিসাবটা ক এবার 16 আনা না? হ্যাঁ, জায়গা জমির হিসাব, সম্পত্তির হিসাব, টাকার হিসাব, আত্মীয়তার হিসাব, খাওয়ান দাওয়ানের হিসাব 16 আনা না? হ্যাঁ, এদের ব্যাপারেই বলছে আল্লাযিনা হুম আন আয়াতিনা গাফিলুন, যারা পৃথিবীর জীবন ভোগ করে। হ্যাঁ, কথাটা বুঝতে পারো? 16 আনার দুনিয়ার জীবন, খুব নামাজ রোজা এত বড় একেবারে বড়া পিঠা কপালের উপরে বানায় ফেলাইছে না ঘষতে ঘষতে, কিন্তু দুনিয়ার ব্যাপারটা 16 আনা। একজন মানুষ সে এখানে থাকবে না, একজন মানুষ সে এখানে থাকবে না, তার থাকা, আর একজন মানুষ যে এখানে থাকবে তার থাকা, এটা পার্থক্য আছে না? বলো। তো এখন আমি তোমাদের ভাই সাক্ষী দিচ্ছি একটা ব্যাপারে। এইখানে দাঁড়িয়ে যখন বাবা বলেন যে আমি এমন কিছু রেখে যাব না যার উপরে, মানে তখন আমার বাবার কাছে যে টাকা পয়সা, তার এই বই লেখা টাকা পয়সাই, ওই ডাকালপাড়া অর্ধেক কিনে ফেললে কেউ মানা করতো না। ওই কোনো কোনো গলির ঘুপচির মধ্যে 500 টাকা 400 টাকা কাঠা, আর রেললাইনের পাশে তো 200 টাকা কাঠা, 250 টাকা কাঠা। ওই ক্ষেত খামার ছিল মানুষের, এখন এখান থেকে ছেড়ে যেতে পারলেই বাঁচে, যা দেয়। এখানে ডোবা নালা 400 টাকা, বিরাট একটা ডোবা 5 কাঠার, তোর বাবাকে একটু কনা। আমার শ্বশুর তো পানি, শুধু পানিতে হ্যাঁ, ওই তো। তো তুমি আমি এমন কিছু রেখে যাব না যার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আচ্ছা, ওইটা এখন এই মাথায় বসে গেছে 10 বছর বয়সে। আমার কাছে এত টাকা এলো, জমি রাখতে ইচ্ছা হলো না কেন? আল্লাহ চালাইছে। আল্লাহ রাখি দিছে। না, আমার কাছে আমি যেন আগামটা দেখতাম, ওটা রাখা মানে একটা ঝামেলা মাথায় নেওয়া। ওটি আল্লাহ বসাইছে।
তুই এটা নিস না, ওর জন্য ঝামেলা হবে। মাথায় ওটা ওটা করা মানেই এটা ঝামেলা মাথায় না। ওইটা ওই অল্প বয়সে আপনাকে নাও দিতে পারতো আল্লাহ। না না, আমি কথাটা না বলছি যে এত টাকা আমার কাছে, হে তোমরা চার ধারণাও করতে পারবে না যে টাকা কত। সেই টাকা আমি ইচ্ছা করলেই তখন রাখতে পারতাম, 5 বিঘা 10 বিঘা জমি রেখে দিতে পারতাম, বলে যে তাই করে করেও তাই। কিন্তু আমার মাথায় ওইটা, ওই যে বাবার কথাটা, আমি এমন কিছু রেখে যাব না যার হিসেব দিতে হবে। আমি কথাটা খেয়াল করো তো, আল্লাহর কাছে হিসেব দিতে হবে। ছোট্ট একটা কথা ওই কিশোরের মনে বসে গেল, ব্যাস। এই যে দুনিয়া আলগা হয়ে গেল আমার কাছে, আর দুনিয়া আমার ভেতরে বসতে পারলো না। ওসমান হাকিমের মতন যে সন্তানকে একদম। এমন একটা কথা বললেন যে আপনার জন্য কত উপকার হলো। বুঝছো কথাটা? আর বসলো না। কথাটা বুঝলেন জিনিসটা? তো আর বসলো না, তো বসলোই না একেবারে। আর এখন যতই দিন যায় ততই আমি যে ওটা করিনি, আমি যে কত ভালো করেছি, আমার কত উপকার করেছি, আমার এটা এখন দেখতে পাই। ভালো লাগে। এই যে আমারই একসাথে বেড়ে ওঠা আমার 3 মানে ফুফাতো ভাই অগাধ সম্পত্তি রেখে গেছে, এখন তা নিয়ে মারামারি। ছিনিয়ে নিয়ে হ্যাঁ, লাশ রাখলেই মারামারি শুরু। চলো তাহলে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি হুম বিরাব্বিহিম ইয়াদিলুন। আচ্ছা, এখানে দুটো কথা, মৌলিক দুটো কথা, যে এরা যারা পরকাল বিশ্বাস করে না তারাই আল্লাহর সঙ্গে তারা তাদের প্রতিপালকের সমকক্ষ বানায়। মানেটা খেয়াল করো, অর্থাৎ আল্লাহর মতো করে আরেকজনকে মানা, যেইভাবে আমরা মোহাম্মদ রসুল্লাহকে মানি। এটা কার পক্ষে সম্ভব? উল্টো যাচ্ছি এখন, যারা পরকাল বিশ্বাস করে না। আর তাদের নমুনা কি? তারা আল্লাহর কিতাব বিশ্বাস করে না। লাইনে দাঁড়ায় গেল। যারা আল্লাহর মতো করে অন্য কাউকে মানে, তাদের মূল রোগটা কি? পরকাল বিশ্বাস করে না। আচ্ছা, পরকাল বিশ্বাস করে না কেন? যেহেতু তারা আয়াত বিশ্বাস করে না। বুঝেছ? এখন আমরা মুসলিমেও সামান্য কিছু নারী পুরুষ, আমাদের কাছে আল্লাহর আয়াত ভালো লাগে। এখন আমাদের কাছে যে পরকাল, সেই পরকাল হলো আসল জীবন। সেই পরকাল আঙ্গুর খাওয়া আর হুর কোলে নিয়ে দোলনায় দোলানা, ওইটা কাজের জায়গা। আমাদের জীবনে যার যার স্বপ্ন আছে, নারী পুরুষ উভয়েরই মনের মধ্যে যে সমস্ত স্বপ্ন আছে, স্বাদ আছে, তোমারও অধিকার আছে আল্লাহর কাছ থেকে পাওয়ার, তুমিও পাবা। কথা বুঝো? যে কারণে একটা জিনিস খেয়াল করবা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ কিন্তু নারী পুরুষকে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, দেখেছো তোমরা, ওখানে কোনো ছাড় নেই। বিবাহ হয়েছে, তালাকের ক্ষেত্রে ঘর ভাঙার অনুমতি আল্লাহ আগে নারীকে দিয়েছেন। তুমি যদি দেখো এই লোকের সাথে তোমার সেই জীবন হবে না যে জীবন আমি পছন্দ করি, তাহলে ছেড়ে দাও, গার্জিয়ানকে ডাকো, ছেড়ে দাও। তাহলে এখানকার জীবনটার আসল রূপটা আসলে কি? এই জীবনটাকে কোনোভাবেই কোথাও যেন না দাঁড়ায়। কই কোরআন পড়ে তো এরকম পেলাম না। অন্তত 1 কাঠা জমি কিনে রেখো ঢাকা শহরে, বা ছেলে মেয়ের জন্য কিছু রেখে কিছু রেখে যেও। হ্যাঁ, 2টা ফ্ল্যাট কিনে দিয়ে যেও। নাই, বুঝছো কথাটা? তো এরা দেখবা, এই যত হুজুর দেখো, এদের সহায় সম্পত্তি তুমি চিন্তা করতে পারবো না, চিন্তাই করতে পারবো না। চরমনায় হুজুরের এক প্রধান খলিফা আছে, সে বলে যে আমাকে শ্বশুর শ্বশুর বলে, আমি আমার খালাতো বোনের মানে হাজব্যান্ড আর কি, খালাতো বোনের বলে শ্বশুর সাহেব বলেন, এটা কেমন কথা, ঢাকা শহরে একটা বাড়ি হবে না? বলে হ্যাঁ নিশ্চয়ই। আমার ছেলে বলে আল্লাহ সম্পদ করতে না নিষেধ করলে ওসিয়তের কথা বলছো কেন?
আসো। ওসিয়তের কথা বলছিল না, ওসিয়ত নিচে এত সম্পদ সম্পদ বন্টনের বন্টনের কথা কথা আসছে। জাকাত দেবে কি দিয়া? না 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 এত জাকাত- ওসিয়ত- ওই যে বন্টনের এই দেখে সম্পদ সবাই বন্টনের এত সুনিশ্চিত কেন ছিল চূড়ানিশা? হ্যাঁ, ওসিয়তই যদি সম্পদই যদি না থাকে তাহলে ওসিয়ত বন্টন কেন হবে? যে সম্পদ বন্টনের এত হিসাব কেন? এখন এইটা তোমাকে সুন্দর একটা উত্তর দিই। ছেলে তো, মা ছেলের ব্যাপার। তুমি এটা, তোমার ছেলেও বুঝবে না, তুমিও বুঝবে না, তবুও আমি বলি কথাটা। ইকোনমিক্স বা অর্থনীতি তো শুনছো শব্দটা, সারা পৃথিবীতে একটা টাকা পয়সার একটা খেলা চলে। এই অর্থনীতির যে মূল খুঁটি যেটা, ইকোনমিক্সের যে মূল পিলার যেটা, সেইটা আসলে ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্র। সম্পদ বন্টনের মূল রহস্যই হলো উত্তরাধিকার সূত্র। কথাটা বুঝছো? সম্পদের টেকা আর সম্পদ বন্টনের মূল রহস্যই হলো উত্তরাধিকার সূত্র। তখন তুমি বলবা যে দেখো, তুমি যে বললা যে তাহলে কি ওসিয়ত করব কেমন করে, তো খ্রিস্টানরা কি ওসিয়ত করে যায়? তাদের সম্পদ থাকে না। হিন্দুরা কি ওসিয়ত করে যায়? তাদের সম্পদ থাকে না। প্রত্যেকটা ধর্মে, প্রত্যেকটা ধর্মীয় সমাজে সম্পদ বন্টনের একটা নির্দিষ্ট ধরন আছে। খালি তোমার ধর্মেই ওসিয়ত করে যাওয়া নাই, সারা পৃথিবীতে আর যত রকমের ধর্ম আছে সব ধর্মে উত্তরাধিকার বন্টনের একটা নিয়ম আছে। জি। এটা তোমরাও যারা ফেলো আছো তারাও জেনে রাখো ব্যাপারটা, যে ইকোনমিক্সের মেইন পিলার হলো, অর্থনীতির মেইন পিলার হলো বন্টিত সম্পদ। চলো 24-8, হ্যাঁ কেটে দাও।